এক ভাই আমাকে গালি দিল যে তোরা হইলে বাপ মায়ের সবচেয়ে খারাপ সন্তান, বাংলাদেশের সকল পুলিশ হইলে কুলাঙ্গার, এদের জন্মের ঠিক নেই। আসসালামু আলাইকুম। আসলে আজকে বাংলাদেশ পুলিশের একজন সদস্য তিনি একটা ভিডিও করেছেন, তো ওনার কথাগুলো শুনে খারাপ লাগলো। সেই জন্য হৃদয় আমাদের ভারাক্রান্ত। আমি এই পুলিশে আজ 23 বছর একসাথে কাজ করেছি। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। তার ভিতরে আমরা আসলে জনগণের প্রয়োজনেই কাজ করি। আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বুঝাইতে পারি না। আসলে কিছু জিনিস তো আমাদের নিজেদেরকেও খারাপ লাগে, নিজেদের কাছেও খারাপ লাগে। আসলে আমরা পুলিশ বাহিনী গঠন হওয়ার পরের থেকে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের যেভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে, তারা অনেক কিছু চাইলেও পারে নাই। তাদের দায়িত্ব পালন করতে হয়েছে, তাদের কমান্ড মেনে চলতে হয়েছে। হ্যাঁ, পুলিশ মানে যে 2 লক্ষর উপরে যে পুলিশ সদস্য আছে তারা সবাই যে খারাপ তা কিন্তু না। কিছু মানুষ, হয়তো কিছু সংখ্যক মানুষ পুলিশ সদস্যতে আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো মন্দ মিলিয়ে আছে। তো সেখানে হয়তো পুলিশের যেই সদস্যগুলো আছে, হয়তো কিছু মানুষের কারণে পুরো বাহিনীর একটা বদনাম হয়ে গেছে আমাদের বাংলাদেশে, যে পুলিশ মানেই খারাপ। কিন্তু আসলে পুলিশ মানেই খারাপ না। ওই যে কথায় আছে না, এক বালতি দুধের ভিতরে যদি এক ফোঁটা চনা পড়ে তাহলে পুরো দুধটাই নষ্ট হয়। তো ঠিক তেমন করে পুলিশের কিছু মানুষ খারাপের কারণে পুরো বাহিনীটার প্রতি সাধারণ মানুষের একটা নেগেটিভ ধারণা হয়ে গেছে। আপনারা জানেন যে 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে পুলিশ কিন্তু একটা কর্মবিরতি পালন করেছিল। সেই কর্মবিরতিতে আমাদের দেশে কি একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেছেন, যে প্রায় বাংলাদেশের আইন শৃঙ্খলা পুরো ভেঙে পড়েছে। কারণ পুলিশ বাংলাদেশের 16-17 কোটি মানুষের প্রতিনিয়ত এই 2 লক্ষ পুলিশ কিন্তু বাংলাদেশের 16 কোটি মানুষের নিয়ন্ত্রণ করে, 16 কোটি মানুষের নিরাপত্তা প্রদান করে। পুরো দেশের মানুষ যখন রাত্রে ঘুমিয়ে যায় নিরাপদে, তখন কিন্তু এই পুলিশ বাইরাই কিন্তু আসলে জেগে থাকে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। হ্যাঁ, কিছু মানুষের খারাপের কারণে পুরো মানুষ আসলে তাদেরও পরিবার আছে, তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও ছেলে সন্তান আছে। তো আমরা যখন এবারে যে আসলে পুলিশ সদস্যদেরকে গালি দিই, তো নাহলে পুলিশ সদস্যকে খারাপ বলি, তো সেখানে আসলে পুলিশের তাদেরও আসলে ব্যক্তিগত জীবন আছে। তারাও কিন্তু আসলে পুলিশের বাইরে তারাও একজন মানুষ। তা আমরা আসলে এবারেই যে সবাইকে খারাপ না বলি, কারণ তাদের লাইফেও একটা প্রভাব সৃষ্টি করে। যারা দেশের জন্য কাজ করে, যারা দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে প্রতিনিয়ত কাজ করে যায়, তো আসলে তারাও কিন্তু যখন দেখে যে এত কষ্ট করার পরেও যখন আমাকে একজন গালি দিচ্ছে, যখন আমাকে দেশের মানুষ খারাপ বলতেছে, পুলিশ মানেই খারাপ, তখন কিন্তু আসলে তার এই চাকরি নাহলে তার এই ডিউটি এগুলো আসলে পুরোটাই ব্যর্থ। এমনকি তাদের ভিতরে একটা কি বলে এটাকে, নেতিবাচক প্রভাব পড়ে কিন্তু তাদের লাইফেও। তো সেই জন্য আমি আসলে একটা অনুরোধ করবো আমার এই ভিডিওটার মাধ্যমে, যে সবাই আসলে পুলিশকে এভারেজে খারাপ না বলি। কারণ পুলিশ কিন্তু আমাদের অন্য বাহিনী থাকলেও কিন্তু পুলিশে কিন্তু আমাদের মানুষের মেইন নিরাপত্তা দেয়। অতএব পুলিশকে রাজনৈতিকভাবে আমরা আসলে বিভিন্ন দল ব্যবহার করার কারণে পুলিশ আসলে আজকে মানুষের প্রতি অ্যাকশন নিতে গিয়ে তখন কিন্তু আসলে পুলিশ মানুষের চোখে আজকে কিন্তু বিশাল, বাংলাদেশের এটা কিন্তু ভয়ঙ্কর একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে, যে বাংলাদেশের মানুষ আর এক সাইডে সাধারণ মানুষ, আর এক সাইডে পুলিশ। যেমন সাধারণ মানুষের ভিতরে একটা জিনিস একদম হয়ে গেছে যে না, পুলিশ মানে খারাপ, নৈতিকভাবে একটা মানুষ একটা ধারণা নিয়ে নিয়েছে যে পুলিশ মানেই খারাপ। না, আসলে পুলিশ মানেই খারাপ না। তো কারণ এই গত আন্দোলনেও কিন্তু অসংখ্য পুলিশ মারা গেছে, হয়তো অনেকে এমনও পুলিশ মারা গেছে যারা দেখা গেছে এই দেশের জন্য কাজ করছে, এই দেশের মানুষের জন্য প্রতিনিয়ত তাদের জীবনটাকে ব্যয় করে গেছে। তো সেখান থেকে যখন এই মানুষগুলো আবার সাধারণ মানুষের হাতে মৃত্যুবরণ করেছে, তাদেরও অনেক খারাপ লেগেছে, তাদেরও অনেক কষ্ট হয়েছে। আর যারা খারাপ তারা তো খারাপই, যে সবাই খারাপ তা কিন্তু না। তো এই জিনিসটা আমরা আসলে সবাই লক্ষ্য রাখবো, যে পুলিশ আসলে আমাদের বন্ধু, পুলিশ জনগণের শত্রু না।